কখনো কি ভেবে দেখেছেন সোলার প্যানেল ঠিক কিভাবে সূর্যের কিরা আলোটাকে আমাদের ব্যবহার করার মতো বিদ্যুতে পরিণত করে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই প্রযুক্তির রহস্যটা একদম গোড়া থেকে বুঝি। একেবারে বেসিক ধারণা থেকে শুরু করে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে তার একটা পরিষ্কার ছবি তুলে ধরি। প্রথমেই একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে ফেলা যাক। অনেকেই ভাবেন সব সোলার প্যানেল একইভাবে কাজ করে, কিন্তু ব্যাপারটা তা নয়। দেখুন, সোলার থার্মাল সিস্টেম সূর্যের তাপ ব্যবহার করে মূলত জল গরম করার জন্য। অন্যদিকে সোলার ফটোভোল্টেক বা পিভি সিস্টেম কিন্তু সূর্যের আলো ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ তৈরি করে। তার মানে মূল খেলাটা তাপের নয়, আলোর। তাহলে এই যে আমরা ফটোভোল্টেইক বা পিভি বলছি, এটার মানেটা আসলে কি? শব্দটাকে ভাঙলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। ফোটো মানে হলো আলো, আর ভোল্টেইক মানে হলো বিদ্যুৎ। দুটো মিলিয়ে ফটোভোল্টেইক মানে দাঁড়ায় আলো থেকে সরাসরি বিদ্যুৎ তৈরির প্রক্রিয়া। এই প্রযুক্তির পেছনের মূল আইডিয়াটাই কিন্তু এটা। আচ্ছা, এবার চলুন দেখি কিভাবে একটা সম্পূর্ণ সোলার পাওয়ার সিস্টেম তার সবচেয়ে ছোট ছোট অংশগুলো থেকে ধাপে ধাপে তৈরি হয়। সবকিছুর একদম মূলে আছে এই ফটোভোল্টেইক সেল। একে বলা যেতে পারে সৌরশক্তির একেবারে প্রাথমিক বিল্ডিং ব্লক। একটা সাধারণ সিলিকন সেল সাধারণত সেমিকন্ডাক্টর স্তর দিয়ে তৈরি হয়, আর এটা থেকে প্রায় 0.5 ভোল্ট ডিসি পাওয়ার পাওয়া যায়। খুব বেশি মনে হচ্ছে না, তাই না? কিন্তু আসল খেলাটা কিন্তু এখান থেকে শুরু। এখন যেহেতু একটা সেল থেকে খুব কম শক্তি পাওয়া যায়, তাই ব্যবহার করার মতো পাওয়ার বানানোর জন্য অনেকগুলো সেলকে তার দিয়ে একসঙ্গে জুড়ে দেওয়া হয়, আর এই জোড়া লাগানো সেলগুলোকে একসাথে বলে একটা মডিউল। এরপর এরকম অনেকগুলো মডিউলকে আবার একসাথে জুড়ে বানানো হয় একটা সম্পূর্ণ অ্যারে, মানে ছাদে আমরা যে বড় কাঠামোটা দেখি সেটাই। এই পুরো ব্যাপারটা আসলে 3টে ধাপে হয়। প্রথমত, ভোল্টেজ বাড়ানোর জন্য সেলগুলোকে সিরিজে, মানে একটার পর একটা জুড়ে একটা মডিউল তৈরি করা হয়। এরপর ভোল্টেজ আরও বাড়ানোর জন্য মডিউলগুলোকে আবার সিরিজে জুড়ে বানানো হয় একটা স্ট্রিং। আর সবশেষে কারেন্ট বাড়ানোর জন্য এই স্ট্রিংগুলোকে প্যারালালি বা পাশাপাশি জুড়ে তৈরি হয় একটা অ্যারে। এভাবেই ভোল্টেজ আর কারেন্ট দুটোই বাড়িয়ে আমরা প্রয়োজনীয় শক্তিটা পাই। তো পাওয়ার তো তৈরি হলো, কিন্তু এটাকে আমাদের বাড়ির ব্যবহারের উপযোগী করে তুলতে আরও কিছু জিনিসপত্র একসাথে কাজ করে। চলুন দেখি সেগুলো কি। ভাবুন তো, একটা ফুটবল টিমের মতো। সোলার অ্যারে হলো সেই টিমের স্টার স্ট্রাইকার। কিন্তু শুধু স্ট্রাইকার দিয়ে তো আর ম্যাচ জেতা যায় না, তাই না? তার জন্য একটা ভালো ডিফেন্স আর মিডফিল্ড, মানে একটা সাপোর্ট টিমও লাগে। এখানেও ব্যাপারটা ঠিক তেমনই। আর এই সাপোর্ট টিমের সবচেয়ে জরুরি সদস্য হল ইনভার্টার। একে বলতে পারেন সিস্টেমের অনুবাদক, কারণ সোলার প্যানেল যে বিদ্যুৎ তৈরি করে সেটা হলো ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। কিন্তু আমাদের বাড়ির ফ্যান, লাইট, টিভি এগুলো চলে অল্টারনেটিং কারেন্ট বা এসিতে। ইনভার্টার ঠিক এই কাজটাই করে, ডিসি বিদ্যুৎকে এসিতে বদলে দেয়। ইনভার্টার ছাড়া সোলার প্যানেলের বিদ্যুৎ আমাদের কোনো কাজেই আসত না। সাপোর্ট টিমে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য আছে, যেমন ধরুন ব্যাটারি, যা দিনের বেলায় তৈরি হওয়া বাড়তি শক্তি জমিয়ে রাখে যাতে রাতে বা মেঘলা দিনেও বিদ্যুৎ পাওয়া যায়। বিশেষ করে অফ গ্রিড সিস্টেমে এটা অপরিহার্য। এরপর আছে চার্জ কন্ট্রোলার, যেটা ব্যাটারিকে অতিরিক্ত চার্জ হওয়া থেকে বাঁচায়। আর মাউন্টিং সিস্টেম তো আছেই, যেটা পুরো অ্যারেটিকে ঝড় বৃষ্টিতে নিরাপদে ছাদে ধরে রাখে। এবার চলুন দুটো একেবারে ভিন্ন ধরনের সিস্টেম নিয়ে কথা বলা যাক, অনগ্রিড আর অফগ্রিড। এদের কাজের ধরন বা দর্শন দুটোই আলাদা। অনগ্রিড সিস্টেমটার নাম শুনেই বোঝা যাচ্ছে সরাসরি আমাদের বাড়ির বিদ্যুৎ গ্রিডের সাথে যুক্ত থাকে। এটা তুলনামূলকভাবে সহজ আর খরচও কম। দিনের বেলায় যে বাড়তি বিদ্যুৎ তৈরি হয় সেটা গ্রিডে ফেরত পাঠানো যায়, যাকে বলে নেট মিটারিং। কিন্তু এর একটা দুর্বলতা হলো, গ্রিড থেকে বিদ্যুৎ চলে গেলে নিরাপত্তার কারণে এই সিস্টেমও বন্ধ হয়ে যায়। অন্যদিকে অফগ্রিড সিস্টেম হলো একদম স্বাধীন আর স্বয়ংসম্পূর্ণ। এর জন্য ব্যাটারি লাগে, তাই এটা একটু জটিল আর খরচ সাপেক্ষ। কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা, বাইরে বিদ্যুৎ না থাকলেও ঘরে আলো জ্বলবে। এখানে ছবি দুটো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে গ্রিড সংযুক্ত সিস্টেম, যা সরাসরি ইউটিলিটির সঙ্গে কাজ করছে, আর অন্যদিকে আছে অফ গ্রিড সিস্টেম, যা শক্তি জমিয়ে রাখার জন্য একটা ব্যাটারি ব্যাংকের উপর পুরোপুরি নির্ভরশীল। দেখাই যাচ্ছে দুটোর ডিজাইন আর কাজের ধরন একদম আলাদা। আচ্ছা, আমরা তো প্রযুক্তিটা বুঝলাম, কিন্তু বাস্তবে একটা সোলার সিস্টেম থেকে ঠিক কতটা পাওয়ার পাওয়া যাবে সেটা কিসের উপর নির্ভর করে? এবার চলুন সেই বাস্তব দিকটা একটু দেখা যাক। এখানে মূলত 4টে বড় ফ্যাক্টর কাজ করে।
প্রথমটা হলো অবস্থান, মানে যেখানে সিস্টেমটা বসানো হচ্ছে সেখানে কি পরিমাণ সূর্যালোক পাওয়া যায়। দ্বিতীয়টা হলো তাপমাত্রা, আর এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা ব্যাপার। ক্রিস্টালাইন প্যানেল বেশি গরম হয়ে গেলে এর কাজ করার ক্ষমতা আসলে কমে যায়। তৃতীয়ত ছায়া, এমনকি একটা সেলের উপর সামান্য ছায়া পড়লেও পুরো সিস্টেমের আউটপুট মারাত্মকভাবে কমে যেতে পারে। আর সবশেষে প্যানেলটা কোন দিকে আর কি কোণে বসানো আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাপটা দেখুন, এখানে দেখানো হচ্ছে পিক সান আওয়ার্স, মানে সোজা কথায় কোনো এলাকায় কতক্ষণ ধরে কড়া রোদ পাওয়া যায়। যে এলাকায় এই সান আওয়ার্স যত বেশি, সেখানে সোলার প্যানেল থেকে শক্তি উৎপাদনের সম্ভাবনাও ততটাই বেশি। এ কারণেই ভৌগোলিক অবস্থান একটা পিভি সিস্টেমের জন্য এত গুরুত্বপূর্ণ। এখানে একটা দারুণ জিনিস দেখা যাচ্ছে। আমাদের মনে হতেই পারে যত বেশি গরম তত বেশি বিদ্যুৎ, তাই না? কিন্তু আসলে ব্যাপারটা ঠিক উল্টো। দেখুন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা প্যানেল যদি 100% আউটপুট দেয়, তাপমাত্রা বেড়ে 85 ডিগ্রি হলে সেই আউটপুট কমে 70%-এ নেমে আসে। তার মানে অতিরিক্ত তাপ আসলে সোলার প্যানেলের বন্ধু নয়, শত্রু। আর ছায়ার প্রভাব যে কতটা মারাত্মক হতে পারে সেটা এই কথাটা শুনলেই বোঝা যাবে। একটা 36 সেলের মডিউলের মাত্র একটা সেলের ওপর যদি একটুও ছায়া পড়ে, তাহলে পুরো মডিউলের পাওয়ার আউটপুট সাংঘাতিকভাবে কমে যেতে পারে। তাই সিস্টেম বসানোর সময় ছায়ার বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক। 1. পিভি সিস্টেম তাপ নয়, আলো থেকে ডিসি বিদ্যুৎ তৈরি করে। 2. সিস্টেমগুলো সেল, মডিউল এবং অ্যারে এই 3 ধাপে তৈরি হয়। 3. ইনভার্টার ডিসি বিদ্যুৎকে আমাদের ব্যবহারযোগ্য এসি বিদ্যুতে বদলে দেয়। 4. গ্রিড টাইট সিস্টেমগুলো সহজ, আর অফ গ্রিড সিস্টেমগুলো দেয় স্বাধীনতা। আর সবশেষে বাস্তবে কতটা পাওয়ার পাওয়া যাবে তা নির্ভর করে রোদ, তাপমাত্রা আর ছায়ার মতো বিষয়ের ওপর। একটা জিনিস তো পরিষ্কার, সৌরশক্তি এখন আর শুধু ছোটখাটো গ্যাজেট বা স্যাটেলাইটের মধ্যে আটকে নেই, এটা আমাদের জীবনে চলে এসছে। প্রশ্নটা হলো, ভবিষ্যতে আর কোথায় কোথায় আমরা এর ব্যবহার দেখতে চলেছি।